এই নাটকটা মূলত ভালোবাসা, আত্মত্যাগ আর সামাজিক লোভের বিরুদ্ধে এক শক্তিশালী গল্প। কাহিনীর কেন্দ্রে রয়েছে ঈশান গাঙ্গুলি আর অনুশ্রী। দুজনেই একে অপরকে ভালোবাসে, কিন্তু পারিবারিক দায়িত্ব আর সম্মানের কাছে ঈশান নিজের ভালোবাসাকে নীরবে বিসর্জন দেয়। অনুশ্রীর আশীর্বাদ অনুষ্ঠানে একজন প্রেমিক হয়েও সে অতিথিদের খাবার পরিবেশন করে, মুখ বুজে সব সহ্য করে যায়। এই দৃশ্যটাই নাটকের সবচেয়ে আবেগী মুহূর্ত। ঈশানের ভাই আয়ুষ্মান গাঙ্গুলি ছদ্মবেশে গ্রামে আসে শুধুমাত্র সত্যটা সামনে আনার জন্য। সে বুঝতে পারে এই বিয়ে হলে শুধু অনুশ্রী নয়, একাধিক মানুষের জীবন নষ্ট হবে। অন্যদিকে অনুশ্রীর জন্য ঠিক করা পাত্র অর্ক বাইরে থেকে শিক্ষিত ও ভদ্র মনে হলেও ভেতরে ভেতরে ভীষণ লোভী। আশীর্বাদের মতো পবিত্র অনুষ্ঠানে দাঁড়িয়ে সে অভিমন্যু বাবুর কাছে সমস্ত জমিজমা নিজের নামে লিখে দেওয়ার শর্ত তোলে। এখানেই তার আসল চরিত্র প্রকাশ পায়। এই অন্যায়ের বিরুদ্ধে অভিমন্যু বাবু দৃঢ় অবস্থান নেন এবং সবার সামনেই বিয়েটা ভেঙে দেন। সমাজের কটাক্ষ, লোকলজ্জা আর চাপ থাকা সত্ত্বেও তিনি মেয়ের আত্মসম্মানকে সবার ওপরে রাখেন। পেছন থেকে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন ইন্দ্রাণী গাঙ্গুলি, যিনি নিজের পরিবারের সম্মান আর ক্ষমতার জায়গা থেকেই সিদ্ধান্ত নিতে অভ্যস্ত। এই নাটকটা খুব স্পষ্টভাবে বলে দেয়, কাজের লোক হোক বা বড় লোকের ছেলে, মানুষের আসল পরিচয় তার মনুষ্যত্বে। পণ নেওয়া দেওয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে নাটকটা জোরালো প্রশ্ন তোলে। শেষ পর্যন্ত দর্শকের মনে একটাই প্রশ্ন রেখে যায়, ভালোবাসা আর আত্মসম্মানের লড়াইয়ে আমরা কোনটার পাশে দাঁড়াব?